غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا مریدی لا تخف کہہ کر تسلی دی غلاموں کو مریدی لا تخف کہہ کر تسلی دی غلاموں کو دی غلاموں کو قیامت تک رہے بے خوف بندہ غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا عزیزوں کر چکو تیار جب میرے جنازے کو عزیزوں کر چکو تیار جب میرے جنازے کو میرے جنازے کو تو لکھ دے نا کفن پر نام والا غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث اعظم کا فرشتے روکتے کیوں مجھے جنت میں جانے سے فرشتے روکتے کیوں مجھے جنت میں جانے سے جنت میں جانے سے یہ دیکھو ہاتھوں میں دامن ہے کسی کا غوث اعظم کا یہ دیکھو ہاتھوں میں دامن ہے کسی کا غوث اعظم کا خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث اعظم کا یہ دیکھو ہاتھوں میں دامن ہے کسی کا
गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वैलुन यौमइज़िन लिल मुकज़्ज़िबीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ্জা ওয়া জালের দরবারে পাকে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে জামাদিউল ঔলার প্রথম জুমা আদায় করার তৌফিক সুযোগ দিয়েছেন। সে মওলা পরওয়ারদিগার আলমের দরবারে মোহাব্বতে আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ থেকে 29 নম্বর পারা সূরাতুল মুরসালাত, এই সূরা থেকে আমি গুনাহগার, নালায়েক, নাচিস ছোট্ট একখানা আয়াত করিমা তেলাওয়াত করেছি। এই আয়াত করিমাটা এই সূরার মধ্যে কয়েকবার তাকরার হয়েছে, রিপ্লে হয়েছে। আল্লাহ পাক আজ্জা ওয়া জাল যারা মিথ্যা বলে, যারা মিথ্যা সাক্ষ্য দেয়, যারা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে, যারা কথায় কথায় মিথ্যা বলে, আল্লাহ পাক তাদেরকে লানত করেছেন। আমার আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাযযিবিন। ওই সমস্ত মানুষ ধ্বংস হোক, ধ্বংস তারা হয়ে যাক। ইয়াওমাইযিন লিল মুকাযযিবিন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা বলে, ব্যবসা করতে গিয়ে মিথ্যা বলে, লেনদেন করতে গিয়ে মিথ্যা বলে, তাদের হাসরের ময়দানে তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক 29তম পারায় সূরাতুল মুরসালাত, এই সূরার মধ্যে এই আয়াতে কারিমা বারবার রিপ্লে করেছেন, জিকির করেছেন। হাদিসে পাক ও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই হাদিস ইমামে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে নোট করেছেন। ইমামে তিরমিজি আলাইহি রহমা সুনানে তিরমিজির মধ্যে নোট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী বলেছেন, যারা মিথ্যা কথা বলে তাদেরকে আমার নবী মুনাফিক বলেছেন। আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের সূরাতুল মুরসালাতে, মিথ্যাবাদীরা কিয়ামতের ময়দানে তাদের ধ্বংস অনিবার্য। শুধু কিয়ামতের ময়দানে নয়, যারা মিথ্যা বলে তাদের ধ্বংস দুনিয়াতেও অনিবার্য। কারণ আমরা পড়েছি দাখিল সেকশনে আল আদাবুল আসরিয়া, একটা আরবি আমরা একটা সাবজেক্ট পড়েছি। ওখানে আমরা একটা বিষয়ে পড়েছি, সেই বিষয়ের নাম, শিরোনাম হচ্ছে আসিদকু ইউনজি
ওয়াল কিযবু ইহলিক, যারা সত্য কথা বলে তারা নাজাত পায়। ওয়াল কিযবু ইহলিক, যারা মিথ্যা কথা বলে তারা ধ্বংস হয়ে যায়। তাহলে কোরআন এবং সুন্নাহর সাথে এই কথা একেবারে জামে মানে মিল রয়েছে। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। আমার নবী বলেন, ইযা হাদ্দাসা কাযিবা, মুনাফিক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলবে। মুনাফিক যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ব্যবসা করতে গেলে মিথ্যা কসম করে ব্যবসা করে। মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হচ্ছে ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন মুনাফিক কোন মানুষের সাথে ওয়াদা করে তখন সে তার ওয়াদা খেলাফ করে। তিন নাম্বার হচ্ছে ওয়াইদা আউতমিনা খানা, ওয়াইদা আউতমিনা খানা, যখন মুনাফিকের কাছে কেহ কিছু আমানত রাখে তখন মুনাফিকরা সেই আমানত গুলাকে খেয়ানত করে। চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আসুন, যারা মিথ্যা কথা বলে, নবী বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, যাদের ধ্বংস অনিবার্য, যারা মিথ্যা কথা বলে। আমার নবী হাদিসে পাকে তাদের ব্যাপারে বলেছেন। দয়াল নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ান ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا كذب العبد تباعد عنه الملك ميلا, যখন কোন মানুষ কথা বলে, যখন কোন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথা যখন বলে তখন এই মৃত্যুক সেই জবান দিয়ে মিথ্যা কথা বের করার সাথে সাথে তার কাছে যে ফেরেশতা থাকতো, আমাদের কাছে কারামান কাতিবিন ফেরেশতা আছে, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার সাথে সাথে সেই ফেরেশতাগুলা ডিউটি করতে থাকে কারামান কাতিবিন, ওরা 1 মাইল অন্তত পক্ষে দূরে চলে যায়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যারা মিথ্যা বলে তাদের সাথে তখন ফেরেশতা থাকে না। বলুন না, ফেরেশতা থাকে না। কারণ সে যখন জবান দিয়ে মিথ্যা কথা বলে, তাবাদা আনহুল মালাকুন, যখন সেই মিথ্যা কথা বলে তখন ফেরেশতা তার দূরে চলে যায়। মাইলান, একেবারে মাইল, তার থেকে অনেক দূরে চলে যায় ফেরেশতা। একটু চিৎকার দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন। হ্যাঁ, 3টি জায়গায় মিথ্যা কথা বলা আল্লাহর নবী জায়েজ করেছেন, জায়েজ করার দিয়েছেন 3টি জায়গায়। তন্মধ্যে একটি জায়গা হচ্ছে মিথ্যা কথা যেই জায়গায় বলা যাবে সেখান থেকে একটা জায়গা হচ্ছে কোন মুমিন একজন অপরজন ঝগড়ায় লিপ্ত হয়েছে। কোন মুসলমান মুমিন এক অপরের, এক কওম অপর কওমের সাথে, এক গোত্র অপর গোত্রের সাথে, এক গোত্র অপর গোত্রের সাথে, একটা মুসলমানের দেশ অপর মুসলমানের সাথে যখন কোন যুদ্ধ, রক্তপাত, কেতাল যখন হয়, ঝগড়া হয়, রক্তপাত হয়, মারপিট হবে, সে আশঙ্কা থাকলে সেই জায়গায় তৃতীয় একজন পক্ষ এসে মিথ্যা কথা বলে যদি রক্তপাত, ঝগড়া বিবাদ যদি বন্ধ করা হয়, সেই জায়গার মধ্যে মিথ্যা বলার মধ্যে সওয়াবও রয়েছে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন না। তাহলে মিথ্যা কথা যে বলা যাবে কোন জায়গায়, যেই জায়গায় দুইজনের মানুষ, দুইটা গোত্র, দুইটি মুসলিম দেশ পরস্পরায় ঝগড়ায় লিপ্ত, রক্তপাতে লিপ্ত, ওই সময় যদি তৃতীয় একজন পক্ষ এসে কোন একটা মিথ্যা কথা বলে, উভয়ের মাঝে যদি রক্তপাত বন্ধ করে, তাহলে সেই জায়গাটায় মিথ্যা বলাকে নবী জায়েজ করার দিয়েছেন। একটু বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা
নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। দুরূদ পড়ে সবাই, দুরূদ পড়ে সবাই, নবীকে সালাম জানায়, নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফি করিয়া। রাব্বি হাবলি বলে কাঁদেন পাপী উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কাঁদেন মদিনায় শুধু উম্মতের মায়ায়। সালাতুন ইয়া আলাইকুম। তাহলে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ 29 নম্বর পারায় সূরাতুল মুরসালাতে যেভাবে বলেছেন ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, কিয়ামতের ময়দানে মৃত্যুকুরা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল। নবী ও হাদিসে পাকের মধ্যে বলেছেন, মুসনাদে আহমদ, তিরমিজি শরীফে, আবু দাউদ শরীফের মধ্যে, দারমি শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর চমৎকার বলেছেন। আল্লাহর নবীও বলেছেন ওয়াইলুল লিমান ইউকাযযিবু ফায়াকযিবু লাইয়ুদহিকা বিহিল কওম। ওয়াইলুল, নবী বলেছেন ওয়াইলুল লাহু, ওয়াইলুল লাহু, যারা মিথ্যা বলে আমার নবী তাদের উপর লানত করেছেন, আমার নবী তাদের ধ্বংস অনিবার্য করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। তাহলে যে মিথ্যা কথা বলা যাবে, বলেন না, মিথ্যা কথা বলা যাবে, মিথ্যা শপথ করা যাবে, মিথ্যা বলে ব্যবসা করা যাবে, যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে সদা সত্য বলার তৌফিক দান করুন। আমাদের দেশে যেখানে আদালতে সাক্ষী নেওয়া হয়, আদালতে সাক্ষী নেওয়ার আগেও সেখানে লেখা আছে সাক্ষী যিনি দেবেন, সাক্ষ্য যিনি দেবেন তাকে বলে যে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। কিন্তু দেখা যায় সেখানেও আবার দেখা যায় যে টাকা দিয়ে মজবুত একটা উকিল দিতে পারছে, সেই মিথ্যা কথা বলেও অনেক সময় উকিলের কারণে জিতে যায়, ঠিক না? দুনিয়াতে মিথ্যা বললে মামলাতে জয়লাভ করা যায়, কিন্তু হাসরের ময়দানে মিথ্যা বলে জয়লাভ করা সম্ভব? কথা বলেন। দুনিয়াতে মিথ্যা কথা বলে কি করা যায়? অনেক সময় উকিল ভালো হলে পারদর্শী হলে তাহলে হয়তো মামলার মধ্যে জিতে যায়। আমার আল্লাহ বলেন দুনিয়াতে জিতবা, ওয়াইলু ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, কিন্তু তাদের ধ্বংস অনিবার্য। এই জন্যে আমরা যে পড়েছিলাম আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আল্লাহ দাবুল আসরি, এটা এখন ছেলেরা পড়ে কি জানি না, এটা আমরা 97-98-তে পড়েছি। এটা এখানে চমৎকার একটা গদ্য সাজিয়েছেন এই বাক্যটা দিয়ে, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। একজন রাকাল, একজন কি
বাবা একটু আমার সাথে কথা বলেন না। একজন কি রাখাল। আমাদের দেশে রাখাল আছে না? আছে। গরু চড়ায়, ছাগল চড়ায়, বেড়া চড়ায়, উট চড়ায়। আমাদের দেশে এখন কমে গেল, আরবের মধ্যে এখনো মক্কা শরীফ থেকে মদিনা শরীফ অথবা মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আপনি যখন গাড়িতে আসা যাওয়া করবেন তখন আপনি দেখতে পাবেন যে হাজারো শত এরকম উটের ঝাঁক, ছাগল বেড়া দুব্বার ঝাঁক চড়াচ্ছে কারা? রাখালরা। এইরকম এক রাখাল মালিকের ছাগল চড়াতো। ওই রাখাল ছাগল প্রতিদিন চড়ানোর জন্য চারণ ভূমিতে নিয়ে যায়। ছাগল প্রতিদিনের ন্যায় চড়াতে দেন, ছাগল চড়ে। আর হঠাৎ তার ভিতরে শয়তান এসে ওয়াসওয়াসা দিতে লাগলো। শয়তান তার ভেতরে প্রবেশ করলো। সে কোন ছাগল এনে পাহাড়ের পাদদেশে যেখানে ছাগল কিছু করকুট খেতে পারে ওখানে ছেড়ে দিলেন ছাগলগুলা। ছাগল ছেড়ে দিয়ে এবার এ রাখাল এক জায়গায় বসে রইলেন প্রতিদিনের ন্যায়। হঠাৎ তার ভিতরে শয়তান তার ভিতরে ঢুকে তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। এই রাখাল, এই যে পাহাড়ের আশেপাশে মানুষ আছে, মানুষের সংখ্যা কম, পাহাড়ের আশেপাশে বাসিন্দা কম, তুমি একটা কাজ করো। রাখাল শয়তান যখন পাম্পিং করলেন, রাখাল এখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে। এখন সে রাখাল বলছে বাঘ 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 করে চিল্লাচ্ছে। আসলে কোনো বাঘ? কথা বলেন, আসলে কোনো বাঘ নাই। সে বলছে দেখি আশেপাশে মানুষ যারা বসবাস করে ওরা আমার প্রতি একটু খেয়াল আছে কি না, একটু আমি যাচাই করি। সে চিৎকার করছে বাঘ বাঘ বাঘ, খেয়ে আছো আমাকে বাঁচাও বাঁচাও, বাঘ আমাকে আক্রমণ করতেছে, বাঘ থেকে আমাকে বাঁচাও। সে যখন চিৎকার করে করে আওয়াজ করতে লাগলো, ওই পাহাড়ের আশেপাশে পাদদেশে যারা বসবাসকারী ছিল সবাই লাঠি ছোটা নিয়ে সবাই বের হয়ে আসলো বাঘ থেকে মানুষকে বাঁচানোর জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই মুহূর্তে যদি এখানে একটা বাঘ এসে কোনো মানুষকে আক্রমণ করে, আমাদের সাধ্য অনুযায়ী আমরা তাকে বাঁচানোর চেষ্টা করব না? কি বাবা কথা বলেন না, একটু চেষ্টা করব না? অবশ্যই করব। এই মুহূর্তে যদি কোথাও কোনো আগুন লাগে, কোনো ঘরে, কোনো ফ্যাক্টরিতে, কোনো বাড়ি ঘরে, কোনো মার্কেটে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করব একটু এই বিপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য। চাইব না? অবশ্যই চাইব। এটাই তো মানবতা। এই রাখাল বাঘ বাঘ বাঘ, কে আছো আমাকে বাঁচাও এই বলে যখন চিৎকার করছে, তখন বাসিন্দা যারা আশেপাশে ছিল ওরা সবাই লাঠি ছোটা নিয়ে দৌড়ে আসছে এই রাখাল যুবকটাকে বাঘের মুখ থেকে, বাঘের হামলা থেকে বাঁচাতে। সবাই এসে দেখে কোনো বাঘ নাই। চতুর্দিকে মানুষ আসছে, এসে দেখে কোনো বাঘ নাই। এ রাখাল, তুই কিছুক্ষণ আগে বলছিস বাঘ বাঘ বাঘ, খেয়ে আছো আমাকে বাঁচাও, খেয়ে আছো আমাকে বাঁচাও। কিছুক্ষণ আগে তুই চিৎকার করছিলি, আমরা লাঠি ছোটা নিয়ে আসছি তোমাকে বাঘ থেকে বাঁচানোর জন্য। তো এখন তো দেখতে পাচ্ছি তুমি আছো কিন্তু কোনো বাঘ নাই, তোমাকে দেখতে পাচ্ছি কোনো বাঘ দেখতে পাচ্ছি না, কোনো বাঘ নাই। কি ব্যাপার, তুমি মিথ্যা, এই মিথ্যা কথা বলে আমাদের সাথে কেমনে প্রতারণা করলি?
এই মিথ্যা বলে তুমি আমাদেরকে কেন ধোঁকা দিলে? এই মিথ্যা বলে তুমি কেন প্রতারণার আশ্রয় নিলে? তখন যুবক ডাক দিয়ে বলে, তখন যুবক বলছে, এলাকাবাসী পাহাড়ি ভাইদেরকে বলছে, ভাই আমি একটু যাচাই করছি, প্রতিদিন আমি এখানে ছাগল চড়াতে আসি, আপনারা আমার দিকে খেয়াল রাখছেন কিনা, আমার দিকে খেয়াল আছে কিনা, আমি এটা যাচাই করার জন্য বাক বাক করেছি। আসলে কোনো বাঘ নেই, কোনো বাঘ আসে নাই, আসলে কোনো বাঘ নাই। আমি আপনাদেরকে মিথ্যা বলে, কি বলে? মিথ্যা বলে আমি মিথ্যার আশ্রয় নিয়ে আপনাদেরকে একটু যাচাই করেছি আমার দিকে খেয়াল আছে কিনা। আমি মিথ্যা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করুন, আপনারা আমাকে ক্ষমা করুন, আমি মিথ্যা কথা বলেছি। এই বলে এলাকার মানুষ সবাই রাখালকে বকাঝকা করে চলে গেল। এই রাবিশ কোথাকার, এই দুষ্টু কোথাকার, এই প্রতারক কোথাকার, তুই আমাদের সাথে প্রতারণা করলি মিথ্যা কথা বলে। কিছু বকাঝকা দিয়ে সবাই চলে গেল, সবাই চলে গেল। এইরকম দীর্ঘদিন সেই ছাগল চড়াতে আছে। হঠাৎ আর একদিন বাস্তবে বাঘ এসে গেছে। বলুন না ইন্না লিল্লাহ। কি আসছে? কথা বলেন। হঠাৎ বাস্তবে বাঘ এসে গেছে কিছুদিন পর। তখন এই যুবক আবার চিৎকার করে করে বলছে, বাঘ বাঘ বাঘ, কে আছো, কে আছো, আমাকে বাঘের মুখ থেকে একটু বাঁচাও, বাঁচাও, বাঁচাও। যখন বাস্তবে বাঘ আসছে, সে এত চিৎকার করে, এত চিল্লাচিল্লি করে, কিন্তু এলাকার কোনো মানুষ তার ডাকে সাড়া দেয় না। কোনো মানুষ বের হয়ে আসে নাই তাকে বাঁচানোর জন্য। সবাই চিন্তা করেছে এই ছেলে, এই রাখাল কিছুদিন আগে এরকম বাক বাক করে মিথ্যা কথা বলে আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল, আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু বাস্তবে কোনো বাঘ ছিল না, আমরা বাঘ দেখি নাই। সে ওই দিন যেভাবে আমাদের সাথে মিথ্যা বলেছিল, আজকেও হয়তো সেরকম মিথ্যা বলতেছে। এলাকার মানুষ প্রথমবার ধোঁকা খাওয়ার কারণে দ্বিতীয়বার সে বাঘ বাঘ করে বাস্তবে চিৎকার করার কারণেও, চিৎকার করার পরেও তাকে বাঁচানোর জন্য এলাকার কোনো মানুষ এগিয়ে আসে নাই। কোনো মানুষ আসে নাই, এলাকার কোনো মানুষ বের হয় নাই তাকে বাঘ থেকে বাঁচানোর জন্য। কারণ সে প্রথমবার কি বলেছিল? কথা বলেন। মিথ্যা বলেছিল, তার কারণে এলাকার মানুষ আসে নাই। সে যদি প্রথম দিন প্রথমবার মিথ্যা কথা না বলতো, আজকে সত্যি বাঘ যখন আসছে তাকে বাঁচানোর জন্য এলাকাবাসী দৌড়ে আসতো, ঠিক কি না? আসে নাই, কোনো মানুষ আসে নাই। শেষ পর্যন্ত বাঘ এই রাখালকে খেয়ে ফেলেছে, মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে। এই জন্য এই গদ্যটার নাম আমরা আল আদাবুল আসরির মধ্যে পড়েছি, as-সিদকু ইউনজি, মিথ্যা মানুষকে, সত্য মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। মিথ্যা মানুষকে কি করে? কথা বলেন। এজন্য দয়াল নবী বলেছেন, সমস্ত পাপের মূল হচ্ছে মিথ্যা। সমস্ত পাপের মূল কি বলেন? মিথ্যা। এবার একটু আপনি নিজকে প্রশ্ন করেন, যারা ঘরে মা বোনরা আছেন একটু খেয়াল করুন, যারা আমরা আছি আওয়াজ যতটুক যায় একটু খেয়াল করেন। আপনি সকাল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, সকালে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর রাতের বেলা নিদ্রা যাওয়ার আগ পর্যন্ত আপনি যা কথা বলেছেন একটু হিসাব করে দেখুন, কয় লব্জ মিথ্যা বলেছেন। কয়জনের সাথে মিথ্যা বলেছেন? কয়জনের সাথে মিথ্যা বলে প্রতারণা করেছেন? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে
ইরশাদ করেছেন, মিথ্যা হচ্ছে পাপের মা, পাপের মূল। পাপের মা কি? মিথ্যাকে পাপের মা বলা হয়েছে, পাপের মূল বলা হয় মা। উম্মুন মানে মূল, উম্মুন মানে মা। উম্মুন শব্দের অর্থ আসল, মিথ্যা হচ্ছে পাপের আসল। যদি আমি আপনি একটু মিথ্যা কথাকে পরিহার করতে পারি, একটু খেয়াল করে দেখেন, চিন্তা করে দেখেন, মিথ্যা কথা যদি আমি আপনি যদি ছাড়তে পারি, আমার নবী বলেছেন হাজারো লক্ষ পাপ থেকে উম্মত তুমি মুক্তি পাবে। শুধু মিথ্যা যদি পরিহার করতে পারো, শুধু মিথ্যা যদি পরিহার করতে পারো। এই জন্যে আমার গৌসুস সাকালাইন, গৌসে পাক শাইখে বাগদাদ, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আমরা তো আমাদের ছেলে মেয়েদেরকে মিথ্যা বলা শিখাইয়ে দিই, মিথ্যা শিখাইয়ে দিই। কিন্তু হুজুর গৌসে পাক শাইখে বাগদাদের আম্মা জান হুজুর গৌসে পাক যখন মক্তবে যাচ্ছেন, যখন পড়তে যাচ্ছেন, সুবহানাল্লাহ বলেন না, বাগদাদে যখন যাচ্ছেন, হুজুর গৌসে পাক বিভিন্ন জায়গায় এইভাবে যখন পড়তে যাচ্ছেন, ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা মাদ্রাসায় খাবে দাবে চলার জন্য, তার ভরণ পোষণের জন্য আম্মা জান তার এই যে আস্তিনের, এখন তো আমরা পকেটে টাকা নিই, পকেটে পয়সা নিয়ে, রিয়াল নি, ডলার নি, কোথায় মানি ব্যাগে নি, কিন্তু ওই যুগে ছিল দরমিয়ান। দরমিয়ান এটা কোমরের মধ্যে বেল্টের মধ্যে বেল্টের মতো করে রাখে। ব্যবসায়ী বলেন, সাধারণ মানুষ বলেন, এগুলাকে দরমিয়ান বলতো। দরমিয়ান মানি মাঝখানে, শরীরের মাঝখানে এটাকে বাঁধা হতো, কোমরের মধ্যে বাঁধা হতো, পায়ের নিচ থেকে অর্ধেকে, মাথা থেকে আবার অর্ধেকে অর্ধেকে, এই জন্য এটাকে দরমিয়ান বলা হয়। দরমিয়ান মানে মধ্যখানে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক শাইখে বাগদাদ ছোট ছেলে, একেবারে ছোট ছেলে, আম্মা জান তাকে বরাবর 40টা স্বর্ণের আশরাফি বেঁধে দিলেন। ওগো আব্দুল কাদের, তুমি মক্তবে যাচ্ছ, তুমি মাদ্রাসায় যাচ্ছ, তুমি এলমে কোরআন, এলমে হাদিস, এলমে ফিকহ, এলমে বালাগাত, এলমে ফুনুনাতের এই এলম তুমি হাসিল করতে যাচ্ছ। তুমি কয়দিন পর, কয় মাস, কয় বছর পরে আসো জানি না। বাবা নাও, আমি তোমার এই আস্তিনের জামার মধ্যে আমি 40টা তোমাকে স্বর্ণের আশরাফি এখানে সেলাই করে দিচ্ছি। যখন যতটা লাগে, যখন যতটা তোমার প্রয়োজন হয়, এই আস্তিন থেকে একটা একটা নিয়ে তুমি এগুলা দিয়ে তুমি চলিও। এগুলাকে আম্মা জান কোথায় বেঁধে দিলেন? শরীরের দরমিয়ানে আস্তিনের মধ্যে সেলাই করে দিলেন, বেঁধে দিলেন। চলে যাচ্ছি, চলে যাওয়ার সময় এখন আমাদের দেশে যেইভাবে ডাকাত আছে, মানুষের জানমাল ডাকাতরা কি করে? ডাকাতি করে নাই, আছে না? আমাদের দেশে গত কিছুদিন আগেও, গত মাস 1.5 মাস আগেও ওই যে পটিয়া, কোথায় পটিয়া ঈগল বাসের মধ্যে ডাকাতি করেছে, অনেক মানুষকে মেরে ফেলেছে। বিভিন্ন জায়গায় এরকম ডাকাতি হয়, ট্রেনের মধ্যেও হয়, বাসেও হয়, এমনিও হয়। এইভাবে ডাকাতি পেল, ডাকাত যখন পেল, সবার থেকে যা পেল সবগুলা ছিলে নিয়ে ফেললো, কেড়ে নিয়ে ফেললো। আর গৌসে পাক আব্দুল কাদের ছোট্ট ছেলে, ছেলের কাছে আসছে ডাকাতরা, এই বাবা তোমার কাছে কি আছে বলো তাড়াতাড়ি। আম্মা জান গৌসে পাক কি ছেলেকে বলেছে, বাবা মিথ্যা কথা বলা যাবে না। ওয়াইলুন লিমাই ওয়াইলু ইয়াউমাইদিন লিল মুকাজ্জিবিন, মিথ্যা কথা বললে তুমি ধ্বংস হয়ে যাবা। মিথ্যা কথা হাসরের ময়দানে তোমাকে আটকিয়ে ফেলবে, মিথ্যা কথা তোমাকে ধ্বংস করে দেবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের কল
ছেলেকে শিক্ষা দিয়েছে, যত বড় বিপদে পড়ো না কেন জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবা না। আল্লাহু আকবার বলেন। ডাকাত আসছে, এই ছেলে তোমার কাছে কি আছে? ছোট্ট ছেলে। অনেক ডাকাত তো বলতেছে ছোট ছেলে থাকলে কি থাকবে, অনেকে আসে না ডাকে। একজন এই কি আছে তোমার কাছে বলো। তখন হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, আজকে অনেকে গৌসে পাকের বিরোধিতা করতেছো, অনেকে আজকে বিরোধিতা করে গৌসে পাকের সাথে বেয়াদবি করতেছে, ঠিক কিনা? কিন্তু তার জীবনে কত শত হাজার লক্ষ মিথ্যা বলেছে, তার কোনো হিসাব নাই। কিন্তু আপনি যার সাথে বেয়াদবি করতেছেন, হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী শাইখ সাহেব বাগদাদ গৌসুল আজম, ইনি জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল। আপনাদের কষ্ট হচ্ছে? একটু বলেন না, নাকি একেবারে পানির মধ্যে ভিজে দিয়েছি আমরা, একটু ওদায় গেছি মনে হয়, ওদায় গেছি এরকম লাগতেছে, আওয়াজে তো বুঝে যাইতেছে। যে জন গৌসুল আজম সে জন বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল। তানে কাঁদে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, তানে কাঁদে যারে চরণ যুগল মদিনা ওয়ালা, সে জন গৌসুল। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। হামদান অঞ্চল পাড়ি দিয়ে ছুটছে কাফেলা, ৬০ জনের ডাকাতের দল করিল হামলা। যারে বেলায়েতের গুণে ডাকাতে হলো বলি আল্লাহ, বেলায়েতের গুণে ডাকাতে হলো বলি আল্লাহ, যে জন গৌসুল বাগদাদ ওয়ালা, যে জন গৌসুল। তখন তো আজকালের মতো এইরকম বাস বা বিভিন্ন যানবাহন এরকম উন্নত ছিল না। কাফেলা এক জায়গা থেকে অপর জায়গায় দলবদ্ধভাবে কাফেলা যেত, হেঁটে হোক, উটের উপর সওয়ার করে হোক, গাদার উপর করে সওয়ার করে হোক, কাফেলা দলে দলে লোক যেত। হুজুর গৌসে পাক ছোট্ট ছেলে যে কাফেলায়, ওই কাফেলায় অনেক লোক, কিন্তু ওনাদেরকে ডাকাতে পেল, ডাকাতদের সংখ্যা কম না, ৬০ জন। কয়জন? এক বর্ণনায় আসছে ডাকাতের দল কয়জন? ওরে বাবা, ৬০ জন, ৬০ জন ডাকাত। এই ছেলে কি আছে বলো তোমার কাছে? বলে আমার কাছে ৪০টা স্বর্ণের আশরাফি আছে। এই বাজে কথা বলতেছ, ঠাট্টা করতেছ, মস্কারি করতেছ? বলে না। মিথ্যা বলছো? বলে না, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলি না, আমার মাও আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছে। একটু বড় করে বলবো না সুবহানাল্লাহ? মাও শিক্ষা দিয়েছে কি মিথ্যা না বলতে। এখন তো আমরা মা বাবারা ছেলেদেরকে মিথ্যা শিখাইতেছি। একজন ডাকতে আসছে, মনে করেন এ ভাই অমুক আছেন, আসেননি? ভিতরে তুমি বাপে শিখে দিতেছে ছেলেকে, হে বলো তোমার বাবা নাই, বলো আব্বু নাই। ঠিক কিনা? বড় করে বলেন না, এটা কি সত্য না মিথ্যা? তো ছেলে যখন, বাবা যখন ছেলেকে বলেছে তোমার আব্বু নাই, বলো আব্বু, আব্বু আব্বু নাই বলো, সে বলতেছেন আব্বু নাই। কোথায়? বলে জানি না। তো ছেলে গিয়ে বলছে আব্বু আমার শিখে দিছে যে আব্বু নাই বলতে। বলে এরকম কিছু ছেলে আছে না,
যারা বুঝে না, হয়তো ছোট একটা ছেলেকে বলছে, সে বাপ বলতেছে, মা মা বলতেছে, বলো বলো তোমার আব্বু নাই, তোমার আব্বু নাই, আব্বু নাই, আম্মু নাই, কিরে নাই, বলে না, আব্বু আমাকে শিখাই দিছে যে আব্বু নাই বলতে। এরকম অনেক সময় মিথ্যা কথা বললেও মিথ্যা ধরা খেয়ে যায়। কথা বলে না, খায় না, মিথ্যা এগুলা ভালো না। মিথ্যা বলা মুমিনের কাজ না, মিথ্যা বলা মুনাফিকের কাজ। তো আরেকদিন যখন ছেলে মিথ্যা কথা বলছে, এই যে এই জায়গায় আমি টাকা রাখছিলাম, এই টাকা কোথায়, তুমি যারা তো কেহ ছিল না, আব্বু কে নিছে বলো। তো ছেলে বলতেছে, এই যে লইরে আমি নি নাই। কে তুই নি না, তুই ছাড়া কেহ নয় ঘরে, এখান থেকে টাকা কে নিছে, এই জিনিসটা কে নিছে, বলে আমি নি নাই। তো কি তুমি নাই নাও কেন, তুমি ছাড়া তো করে কেহ নাই। তো তখন সে বলতেছে, আব্বু আপনি যে মিথ্যা কথা আমার শিখেছেন, এই জন্য তো আমি মিথ্যা কথা বলছি। আপনি যদি আরেকজনের সাথে ধোঁকাবাজি করেন, মিথ্যা বলে, ছেলের সামনে মিথ্যা কথা বললে ছেলে একদিন আপনাকে ধরে দেবে, ছেলের সামনে বেইজ্জত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা থেকে হেফাজত করুন। আরো জোরে বলেন। আজ একমাত্র অশান্তি, পরিবারে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, আন্তর্জাতিকভাবে বলেন, আজকে মিথ্যা কথা বলার কারণে। সাধারণ আপনাদের কথা কি বলবো, আমাদের হুজুররা যেভাবে মিথ্যা কথা, যে মিথ্যা কথা বলতেছে, মনে হচ্ছে হুজুরকে দেখে মনে হবে এইমাত্র আসমান থেকে নামছে, কিন্তু সে বলতেছে ডা মিথ্যা কথা। আছে না, আছে না? আগে আমারটা আমার কাঁধে নিচ্ছি, কারণ হুজুরদের দলে তো আমি আছি, ওয়াহাবি সুন্নি জামাতে হারে যে এগুলো পড়ে, কিন্তু সবাই তো হুজুর ছিলে। কথা বললেন ঠিক কিনা বলেন? হুজুরকে দাওয়াত দেওয়ার জন্য, হুজুর দাওয়াত দেওয়ার জন্য ফোন করছে। আজকালের হুজুররা এখন ফিএস রাখে, ফিএস। কথা বলেন না, কি রাখে মানুষ? আগে ফিএস রাখতো কোথায়? মন্ত্রী মিনিস্টার এরা, এখন হুজুরদেরও ফিএস লাগে। খাদেম বলো না, একটা খাদেম বলো না, ফিএস। অনেক সময় ফিএস না থাকলে হুজুরে ফোন ধরে, এরকম ধরা খাইছে আমার সাথে একজন, সে নিজে ফিএস হয়ে গেছে, হুজুর নাই। এই কি হুজুর নাই? তুমি তো কথা বলতেছো, তুমি ফিএস আসছো কেন? মিথ্যা কোথাকার। কথা বলেন ঠিক না বেটি? হুজুর তাকে চট্টগ্রামে দাওয়াত দিতে গিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, কুমিল্লা বাড়ি, ঢাকায় বাড়ি। হুজুর তাকে এখানে নারায়ণগঞ্জে বাড়ি, সিলেটে বাড়ি, চিটাঙে তাকে দাওয়াত দিতে আসছেন। হুজুর সিলেট থেকে আসবে, ভৈরব থেকে আসবে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসবে, কুমিল্লা থেকে আসবে। হুজুরের ফিস এত, অথচ এই হুজুর কুমিল্লা থেকে আসবে না, থাকে এখানে, বাসায় এখানে। ফিস বেশি নেওয়ার জন্য বলতেছে কুমিল্লা থেকে আসবে। তো যে হুজুর মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে ফিস বাড়ানোর জন্য মিথ্যা কথা বলে দাওয়াত নিয়ে মানুষ থেকে বেশি টাকা নেয়, তো যে হুজুর দাওয়াত নিতে মিথ্যার আশ্রয়, এই হুজুরের ওই যে হেদায়েত কয়জনে পাবে? কথা বলেন ঠিক না বেঠিক? বড় করে বলেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন। আর এখন তো এটা এখন মিথ্যা কথার ডিপু হয়েছে। কিসের ডিপু? কথা বলেন না। আমাদের দেশে অনেক ডিপু আছে না, আতরের ডিপু, আরো হন না, কি কি ডিপু আছে আয় তিন জানি নে, অনেক ডিপু আছে। কিন্তু মোবাইল এটা আজকাল এটা মিথ্যার ডিপু হয়েছে, এটা গুনার ডিপু হয়েছে, এটা প্রতারণার ডিপু হয়েছে, এটা চরিত্রহীন করছে যুবক যুবতীদেরকে। কি কথা বলেন না কেন? আজকে এই মোবাইলটা শেষ করে দিচ্ছে আমাদের। আচ্ছা কোথায় জিনিসের মধ্যা কোথায়? এই তো বদার চলে আসছি তো,
যে কথাটা কি সত্য বললো না মিথ্যা বললো? জোর হ না বা নমাজ তেলেগ দিতে তখন খারাপ লাগনি কোন মিথ্যা কথা নহইও। বদ্ধা কোথায় ঘরে আছেন? ঘরে আছে বুঝুন তখন খাজা লাগে বা টিয়াটু ওদুল লইব অথবা অন্য কোনো খাবে। বদ্ধ ঘরে আছেন না? আমি ঘরে না, এখন বাহিরে একটা জায়গায় বেড়াতে আসছি। আছে তো ঘরত। সত্য কথা বলেন না মিথ্যা কথা বলছে? কথা বলেন না, সত্যি নাকি মিথ্যা? তো কেন মিথ্যা বলবেন? কেন মিথ্যা বলে? শুধু আমরা তো কবিরা গুনাহ মনে করতেছি, শুধু জেনা করলে ব্যভিচার করলে এটাকে কবিরা গুনাহ মনে করতেছি। আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন মিথ্যা কথা বলা এটাও কবিরা গুনাহ। এসো ঠিক কিনা? বড় করে বলেন না, মিথ্যা কথা বলা এটা কি গুনাহ? জোরে বলেন না। তো যে হুজুর চট্টগ্রামে থেকে অমুক জায়গা থেকে আসবে বলতেছে, তো এই হুজুর দাওয়াত নেওয়ার সময় কবিরা গুনাহ করতেছে, আর এই হুজুরের ওয়াজে নিয়ে গিয়ে তার ওয়াজে মানুষ কয়জন হেদায়েত পাবে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একটু বড় করে বলেন। অনেকে আছে চাকরি করতে গিয়ে সেখানে সময় একটু এদিক ওদিক হয়, আরেকদিন যখন এই আপনি চাকরিতে দেরিতে আসছেন, না আমি দেরিতে আসি নাই, আমি ঠিকই আসছি। অনেকে চাকরিতে ঠিক টাইমে না গিয়ে, যেই টাইম সেই টাইমে না গিয়ে 1 ঘন্টা দেরি করে গেল, ওই সিগনেচার করে টাইম বসায় কোনটা 1 ঘন্টা খাইয়ে দিয়েন, ঠিক না? বড় করে বলেন না। এই জন্য এখন মিথ্যা থেকে এই জাতীয় মানুষদেরকে, কর্মচারীদেরকে মিথ্যা বলে। এই জন্য এখন ডিজিটাল ব্যবস্থা হয়েছে। এই জন্য বলতেছে যখন আসবে তখন ফিঙ্গার দেবে, আর ফিঙ্গারের তো টাইমিতে তো একটা লারি দিতে চুনু, ঠিক না বেঠিক? বড় করে বলে, ফিঙ্গারে কি টাইম কি লেরে দেওয়া যায়? হাতে না আনে 10টা বাজা আয়ের 9টা লিখু, 10টায় এসে 9টায় লিখেছেন, 1 ঘন্টা সময় মিথ্যা কথা বলেছেন। 1 ঘন্টা সময় আপনার হায়াত থেকে চলে গেছে, চাকুরিকে ফাঁকি দিয়েছেন, সে 1 ঘন্টা জীবনের হায়াতের সাথে প্রতারণা করেছেন মিথ্যা কথা বলে। শুধু আপনি মালিকের ক্ষতি করেছেন তাই না, আপনি আপনার জীবনের সাথে হায়াত যেটা 1 ঘন্টা চলে গেছে সেটার সাথে প্রতারণা করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলি, আমরা মিথ্যা কথা বলবো? বড় করে বলেন। অন্ততপক্ষে আমি অনুরোধ করব আপনাদেরকে করজোরে মিনতি করে, অন্ততপক্ষে কিছু পারেন না পারেন, ইবাদত কম করেন বেশি করেন, বা মা বাবার খেদমত বেশি করেন কেহ কম করেন, যাই করেন অন্ততপক্ষে মিথ্যা কথাটা একটু পরিহার করার চেষ্টা করুন। মিথ্যাকে না বলুন, আপনার হাজারো লক্ষ পাপ থেকে আপনি বেঁচে যাবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।